মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ বরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। যারা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ই লাজ। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন শুননেওয়ালা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টেরি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দেওনাপুর বৈষ্ণবনগর মাল্লাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা ইয়াসিন থেকে একটি আয়াত, সূরা ইখলাস এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে
স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনারা যিনারা শ্রোতা হিসাবে উপস্থিত আছেন, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে শুধুমাত্র দুটি কথা আপনাদের কাছে রিকোয়েস্ট বা আবেদন করব। সময়টা নষ্ট করব না। যারা আছেন আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন, একটু হ্যাঁ না বলবেন। আপনি যদি মুখ খুলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আমারও সুবিধা আপনারও সুবিধা হবে। আর যদি মনে করেন যে না আপনি বলবেন আমরা খালি শুনবো, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আর আমিও কিছু বুঝাতে পারবো না। দ্বিতীয় কথা হলো, যতক্ষণ আপনারা সাড়া দিবেন, ধৈর্য ধরবেন, আমি ততক্ষণ থাকার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে থাকার প্রয়োজন নাই, তা আমারও আলোচনা করার প্রয়োজন আর থাকবে না। আমার আলোচ্য বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। ছেলেরা নির্বাচন করেছেন, আমি সম্মতি জানিয়েছি। এ বিষয়ের উপরেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচা থেকে বক্তা নিয়ে এলেন, ভারতের কানাই কানাই থেকে বক্তা নিয়ে এসে জলসা করেন। কিন্তু জলসা করার পর যেগুলো বিড়িখোর বিড়িখুরি থাকে, যেগুলো বেনামাজি বেনামাজি থাকে, ইমানের বেশি উন্নতি আমরা দেখতে পাই। জোরে বলো না। তার মানে জলসা করতে হবে না এটা নয়। মানুষ হেদায়েত পাক আর না পাক আপনাকে বলতে হবে হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে বলতে হবে, দাওয়াতটা দিতে হবে। আমার প্রশ্ন হলো, এত ওয়াজ নসিহত করার পরেও মানুষেরা, এত শোনার পরেও মানুষেরা পরিবর্তন হয় না কেন? মানে না কেন? জানে কিন্তু মানে না কেন? শুনছে কিন্তু মানছে না কেন? এই কেনর উত্তরে আপনাকে অনেকটি কারণ বলা যায়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইবাদতে পরিপূর্ণ মনোযোগী আনতে পারবে না। এজন্য মানব জীবনে আল্লাহর ভয় এবং পরকালের ভয়, জাহান্নামের ভয় আপনার দিলে রাখা আবশ্যক। নচেত আপনি ইবাদত করে মনোযোগী অর্জন করতে পারবেন না, ইবাদত করে আপনাকে মজাও লাগবে না। এটা লোককে বারবার বলা হচ্ছে নামাজের কথা, এরপরও লোকটা নামাজ পড়ে না কেন? লোকটার ভিতরে ভয় নেই, জাহান্নামের ভয় নাই। কিন্তু একটা লোক, ওর ভিতরে যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকে যায়, বারবার বলতে হবে না। ওই লোক দেখবেন রাত 10টার সময় ইমামের দরজায় যে আওয়াজ দিবে, হুজুর বাইত বাইনিটা শিখিয়ে দেন, আত্তাহিয়াতুটা শিখিয়ে দেন, আমাকে আল্লাহ বলে ভয় লাগছে, জাহান্নাম বলে ভয় লাগছে। এই জন্য প্রত্যেকটা মানুষ জাহান্নাম এবং আল্লাহর ভয় তোমার দিলে রাখো, তাহলে তোমার গুনাহ মুক্ত জীবন হবে, তোমার পাপ মুক্ত জীবন হবে। তোমার দ্বারা গুনাহ হতে পারে না। একটা হাদিস আপনাকে বলি। হাদিসের রাবি আবু উমামা তিনি বলেন, বিশ্ব নবীর স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন। নবী যে স্বপ্নে দেখছেন
দুইজন ফেরেশতা নবীর দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 উপরের দিকে যাচ্ছে, পাহাড়ের দিকে। হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করে, বিকট আওয়াজ করে, আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। কান্নার আওয়াজ যেন আমার কানে ভেসে আসলো। আমি থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কারা জাহান্নামে কান্নাকাটি করে, বিকট আওয়াজ করে? কারা আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে কারা? জিবরাইল আমিন বলেন, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মুখমণ্ডল মাথা যেন জমিনের দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। এই দৃশ্য দেখে আমি নবী থাকতে না পেরে আবার জিবরাইলকে বলতে লাগলাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের জাহান্নামে পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন? জিবরাইল তুমি বলো, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? কেন তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রোজার মাসে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়বে। এদের জাহান্নাম যেতে হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তাহলে যে সকল মানুষেরা রমজান মাসে দিনের বেলায় খাবার খায়, রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দেয়, ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদার গুলোকে জাহান্নামে তাদের উল্টো করে টাঙানো হবে। তাদের মুখের রক্ত টস টস করে জমিনে পড়বে। ওদের জাহান্নামে বাঁচার উপায় রবে না। এখন যারা আছেন, এর মুখ খুলে বলেন তো, আপনার এই দেওনাপুর এলাকা, আপনার বৈষ্ণবনগর মালদা, আপনার এলাকার কথা আপনি বলেন, মুসলমান অথচ বেরোজাদার, এরকম লোক নাই? অনেক মানুষ তো এত সুন্দর চেহারা, শরীর স্বাস্থ্য এত সুন্দর, রমজান মাসে রোজা রাখেনি। আরে মসজিদের ইমাম বলছে, এই 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 ভাই, তুমি রোজা রাখোনি কেন? ওই যে মুলিশে পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা রাখিনি। এরকম কিছু বাহানাদার লোক সমাজে পাওয়া যায়। আপনাদের দিকে বোধহয় নাই, আছে? আল্লাহ, এমনও পরিবার আছে দুপুর বেলায় সকল সদস্য তারা পেট ভরে রমজান মাসে ভাত খায়, রান্নাও হয়, এরকম পরিবারও আছে, নাই? আচ্ছা, আল্লাহ, জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। নবী বললেন, আমি জাহান্নামের উপরে
আরো উপরে যেন আগিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। আপনার যেরকম গঙ্গা নদী, ফারাক্কার নদী, নবী বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে যেন কোনো দুধ নাই, পচা দুর্গন্ধ রক্ত। ওই নদীতে দুর্গন্ধ পচা রক্ত রয়েছে, তাতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, দুর্গন্ধ রক্ত। নবী বলেন আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষের হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসছে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। ওরা এইভাবে রক্তের নদীতে হাবুডুবু খায়, এইভাবে তারা সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাবে। নবীজি থাকতে না পেরে আবার বলেন জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে এদেরকে রক্তের নদীতে চুবানো হলো বলো, এদের পরিচয় কি জিবরাইল তুমি বলো, কি অপরাধে তাদেরকে চুবানো হলো রক্তের নদীতে বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা উভয় কি আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। শুধু করলো জাহান্নামে রক্তের নদীতে তাকে চুবানো হবে, ও জান্নাতে যাবে না, পাবে না, বাঁচবে না। সবাই বলুন একটু, এখন আপনার এলাকা, এটা তো গ্রাম, একদম গ্রাম। আপনাদের গ্রাম অঞ্চলে সুদের ব্যবসা চলে? চলে না? এদিকেও চলে। আর আমাদের দিকে শুধু সুদ চলে না, বেটা ছেলে তো সুদের ব্যবসা করেই। এখন আমাদের অঞ্চলের মেয়েরাও সুদের ব্যবসা করে। আমি জানি না আপনাদের দেশে মেয়েরা সুদের ব্যবসা করে কিনা। গ্রুপ লোন আছে আপনাদের দিকে? এখানেও আছে। এই রাস্তাতে ফের গরিব মাস্টার আসতে পারে? এগুলো তো আসছে না। একটা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে গেছে। রবিবার দিন কোনো অফিস খোলা থাকে? এরা কথা বলেন, থাকে? কোনো অফিস টফিস তো নেই। একটা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যেছে। একটা লোক বলছে খালা কোথায় দিয়েছো গো? বলছে কেন, সার এসছে সার। তখন আরেকজন বলছে সার লয় রে, ওটা সার। বলছে ওটা সার লয়, ওটা সার। রোববার দিন চলে এসছে। ছি 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 ছি। এখনকার মেয়েরা এই কিস্তি কি বলে, গ্রুপ লোন, প্রতিটা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে বর্তমান সুদের কারবার চলছে চলছে চলছে। ঠিক কিনা জুড়ে বলেন, চলে না? হ্যাঁ চলছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সুদ খায় এবং দেয় উভয়কে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাত যেতে পাবে না। অল্প কিছু মানুষ আছেন, একটু মুখ খুলবেন, তাহলে আমি কিছু বলতে পারবো। এরপরে চলেন, আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ ওই সুদখোরের আমলনামায় চাপিয়ে দেওয়া হয়। বলুন নাউযুবিল্লাহ। আর সবচেয়ে ছোট কোনটা? নিজের মাকে বিয়ে করা। নিজের মাকে বিয়ে করা যায়? যায় না। জাহান্নাম, জান্নাতীরা
জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা দেখতে পাবে জাহান্নাম। জাহান্নাম যখন জান্নাতীরা দেখবে, অবাক হয়ে বলবেন, ওই যে আমার ভাই। একজন জান্নাতি বলবেন, ওই যে আমার বোন, ওইটা আমার ভাতিজা, এইটা আমার ভাগনা। কেন সে জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম গেল? কি অপরাধে তাকে জাহান্নাম দেওয়া হলো? কেউ জাহান্নাম যাওয়ার কারণ বলতে পারবে না। জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। কি নাম বললাম? মালিক। জান্নাতীর এবার বলবে, মালিক তুমি জাহান্নামের দারোয়ান, ওইটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন বলবে, ওই যে ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? কিন্তু মালিক ফেরেশতা তখন বলবে, আমাকে জিজ্ঞাসা করে কি হবে? তোমরা সরাসরি জাহান্নামীদের জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল, কি অপরাধ, জিজ্ঞাসা করো। কোরআন সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি পড়ুন, পেয়ে যাবেন। এবার জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, তোমরা কেন কেন জাহান্নাম গেলে বলো? কি অপরাধে তোমাদের জাহান্নাম দেওয়া হলো বলো? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমরা কেন জাহান্নাম গেলাম। শোনো, প্রথম নম্বর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদেরকে চারটি কারণই আল্লাহ জাহান্নাম দিয়েছে। প্রথম নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা নামাজ কায়েম করে না, বেনামাজি জীবন যাপন করে, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন অনেক মুসলমান, এদিকে দেখেন, অনেক মুসলমান বলছে, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম কিছু বদমাশ মার্কা লোক আছে না নাই? শয়তানের খালাতো ভাই, ওটা একদম শয়তানের খালাতো ভাই। বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। কত নম্বর বদমাশ বলুন তো? ওর কোনো নাম্বার নাই, বিনা নাম্বারে চলছে। জি, আল্লাহু আকবার। একটা লোক বলছে, মুলি সাহেব আমি জালসাতে, প্রত্যেক জালসাতে দান করি। এটা জালসাতে বলছে আর কি। মুলি সাহেব আমি প্রত্যেক জালসাতে দান করি। ভালো। বলছে আমি কোনোদিন মেয়েদের সঙ্গে কোনো কেলেঙ্কারিতে জড়াইনি, আজ পর্যন্ত এলাকাতে কেউ বলতে পারবে না। ভালো। বলছে আমি মসজিদ মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসি। ভালো। বলছে আমি গরিব মানুষ দেখলে চোখে পানি চলে আসে, এত ভালো। ভালো। বলছে সবই ঠিক আছে, আমি বুঝি নামাজ পড়েন? নামাজটা পড়তে পারি না। ও আবার বলছে মুলি সাহেব আমার ঈমান কম আছে। আমি বলছি এই শয়তানের খালাতো ভাই, তোমার তো ঈমানই নাই, আবার ঈমানের কম বেশি কি মাপামাপি করছো? যে নামাজ পড়ে না আর ঈমান আছে? বলেন নামাজ পড়ে না ঈমান আছে? এখানে অনেক মানুষ আছে, একটু পরে বাড়ি পালাবে, ফজরে নামাজ পড়বে না, জালসা শুনে কি হবে? কি হবে? আল্লাহ বলছেন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। কোরআন তাফসীরে মুনির আপনি খুলুন, স্পষ্ট করে মুহাদ্দিস বলেছেন আল্লাহর জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, এক,
আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এর জন্য আমরা জাহান্নামে এলাম। অথচ আজকের মুসলমান নামাজ পড়ে না, আজকের মুসলমান নামাজ পড়ে না। অনেক মানুষ আছে দেখবেন আবার বড় গরু কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক আপনার এলাকাতে নাই? বড় বড় গরু কুরবানি দিবে কিন্তু নামাজ পড়বে না। অনেক মানুষ জলসায় দান করবে, নামাজ পড়বে না, এরকম লোক আছে। হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। সবাই বলুন কিসের কথা? বলুন কিসের কথা? তখন যদি লোকটা বলে যে আল্লাহ আমি বড় গরু কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও, নামাজেরটা পরে দিব, আল্লাহ মানবে? আল্লাহর নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি, বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের দিন বলা হবে তুমি তোমার নামাজের হিসাব দাও। তখন যদি বলে আল্লাহ সারা রাত জলসা শুনেছিলাম, নামাজেরটা পরে নিব, জলসারটা লাও আগে, কি হবে বলেন? আল্লাহ সার্কেস খেলা দেখাবে। সার্কেস খেলা, সার্কেস খেলা দেখেছেন আপনারা? আমি ছোটবেলায় একবার দেখেছি, খালি ড্যান্স করে, ড্যান্স, আবার তারে হাঁটবে গরু, ওর নাম সার্কেস। আমি আপনাকে হাদিসগুলো আপনাকে বলতে চাইনি যে জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে আমরা জাহান্নাম কেন এলাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিইনি, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য জাহান্নাম যাওয়ার যত কারণ আছে এর ভিতরে একটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুস্থ গরিব মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব অভাবীদেরকে অন্ন দাও। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? ইসলামের মধ্যে সবচাইতে ভালো আমল কি তুমি বলো? নবী বললেন শোনো, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দান করা। ব্যক্তি ক্ষুধার্ত, ভুখার্ত, মিসকিন, অভাবী মিসকিনকে তুমি খাবার দাও। চাই এটা খেজুর দিয়ে হলেও সহযোগিতা করো। জাহান্নাম যাওয়ার তৃতীয় কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, অনর্থক বকবক করেছিলাম, অনর্থক কথাবার্তা বলেছিলাম, বেফালতু গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। এখন মানুষেরা সবচেয়ে বেশি গীবাত করে চায়ের দোকানে বসে বসে। আপনাদেরকে চায়ের দোকান আছে তো? টিভি আছে? টিভিও আছে, খুব ভালো, ওটা সুন্নাত। হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নাত, হ্যাঁ চায়ের দোকানে টিভি রাখা সুন্নাত, মাশাআল্লাহ। এরকম না হলে হয় যে দুটাই জালসা করবে, তো এরকম না হলে হবে? আরে এদের বুদ্ধি যে কত ভালো, প্রধান বক্তাকে আগে দিবে, 3 নাম্বার বক্তাকে লাস্টে দিবে। খুব ভালো কমিটিয়ারা, বুঝে খুব। বললাম না, আমি বলেছি যে লোক না থাকলে আমি জলসা করবো না। দেখেন 90% লোক চলে গেছে, আর 10 মিনিট বলবো, লোক কমলে পলাম। আমার কি আছে, আমি 3 নাম্বার বক্তা আমাকে লাস্টে উঠাইছি। কত বুদ্ধিমানেরা, আর প্রধান বক্তাকে আগে দিচ্ছে। বাহ, জি ভালো। তাহলে সবচেয়ে বেশি গীবাত হয়, পরনিন্দা হয় চায়ের দোকানে। ঠিক বললাম না? নাই বলেন, সবচেয়ে বেশি হয়। আপনি আমার কাছে প্রমাণ নেবেন? তাহলে শুনেন, এখন জলসা হচ্ছে তো, কালকে সকালে চা দোকানে কিছু কিছু লোক যাবে, ওরা আবার খুব দামি শিক্ষিত লোক, চায়ের চুমুক দিবা আর বলবে আবে আব্দুর রহমান কোনো বক্তা হলো, ওর চেয়ে তো আমাকে মুনি সাহেবই বেশি ভালো বলতে পারে। এরকম কিছু লোক চায়ের দোকানে কালকেই গল্প করবে। আমি ঠিক বললাম না? না হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুতামা নামক জাহান্নামে তারা যাবে যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে। আর জাহান্নাম যাওয়ার যতগুলো কারণ আল্লাহ বলেছেন, 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক বকবক করত, গীবাত করত, পরনিন্দা করত, পরচর্চা করত, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 4 নাম্বার জাহান্নাম যাওয়ার 4খানা কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলে, আমরা কেন জাহান্নামে এলাম, কিসের কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল? শুনে নাও, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না, আমরা পরকালকে মানিনি, আমরা আখিরাতকে মানিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানবে না, যারা পরকাল মানবে না, আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। পরকালে অস্বীকার করে কারা? আমি দেখিয়ে দিচ্ছি কারা। একটা লোককে মুলি সাহেব বলছে আসসালামু আলাইকুম, লোকটা মাথা ইশারা দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, চলেন নামাজ পড়বেন। নামাজ পড়ে কি হবে? ডাইরেক্ট প্রশ্নের উত্তর হচ্ছে নামাজ পড়ে কি হবে। এই কি হবে তার মানে জানেন? তার মানেও বলতে যে মরার পর আর কিচ্ছু নাই, অস্বীকার করলো এক কথাতে। নামাজ পড়ে কি হবে? একটা কথার পেছনে 100টা কথা লুকিয়ে থাকে। যে বলে নামাজ পড়ে কি হবে, তার ধারণা হলো মরার পর আর বদলা পাওয়া যাবে না, তার মানে আখেরাত নেই। আমার দিকে তাকিয়ে এই কথাটা শুনে তারপর বাড়ি যাবেন। কথাটা শুনেন, একটা লোক দুনিয়াতে আখেরাত মানতো না, পরকাল মানতো না, হিসাবের দিন মানতো না। এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, ওই ওই দাঁড়া দাঁড়া, একদম দাঁড়া, এক কদম আগাবি না। সিচুয়েশনটা কেমন জানেন? মানুষের মাথার উপরে সূর্য, মানুষের মাথার উপরে সূর্য এখন কত উপরে আছে? অনেক উপরে আছে। তখন মাথার উপরে সূর্য চলে আসবে, তো এই সূর্যের তাপে সে দাঁড়িয়ে থাকবে, তার মগজগুলো টকবক করে ফুটবে। আল্লাহ তখন বলবে এই লোকটাকে, কোন লোক? যে দুনিয়াতে পরকাল মানত না, আখেরাত বিশ্বাস করতো না, এই লোকটাকে বলবে এই 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 দাঁড়াও। ও দাঁড়িয়ে থাকতে থাকতে চামড়া পুড়ে যাবে, মগজ টকবক করে ফুটবে। এবার আল্লাহ জাহান্নাম একটা জায়গা, জাহান্নাম কি জায়গার নাম, আল্লাহ বলেন জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরে ওটাকে লাগাম বলে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা জাহান্নামকে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবার এই লোকটা দাঁড়িয়ে আছে, জাহান্নাম এত রেগে আছে, এত রেগে আছে, গুসাতে জাহান্নাম মেঘের গর্জনের মতন গর্জন মারবে, হুঙ্কার মারবে, আর বলবে বেনামাজি গুলো কই, বেপরদা নারীরা কই, আল্লাহ তুমি তাদেরকে আমার ভিতরে দাও, গৃহ হও। এবার যে লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের তাপের নিচে জাহান্নাম দেখবে, ভয়ে কলিজা গলার কাছে চলে আসবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই লোকটাকে তখন বলা হবে এই জাহান্নাম তুমি দেখো, চিনতে পারছো নাকি তুমি দেখো। লোকটা বলবে আল্লাহ কেন, কিসের কারণে জাহান্নাম?
আল্লাহ তখন বলবে কোরআন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিলা। অতএব যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে জাহান্নাম যাওয়ার কটা কারণ বললাম? চারটা। নামাজ না পড়া, সবাই নামাজ পড়বো বলো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, কিছু কিছু লোক খালি বলছে যে বাড়ি খালি যাই তারপরে নামাজ দেখছি। হাজি ল্যাপের তলে এমন করে ঢুকবে নামাজের গোষ্ঠী শুদ্ধর খবর থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে। 2, মিসকিনকে খাবার না দেওয়া। এই জন্য আপনার বাড়ি যদি কোনো গরিব মিসকিন অভাবী ভিখারি এসে বলে, মা, আপনার বৌমাকে আপনার স্ত্রীকে বলে দিবেন, কোনো ভিখারি যদি বলে, মা, এক বেলা চারটা খাবার হবে, বাড়িতে নুন ডাল ভাত থাকলেও ভিখারিকে খাবার দিবেন, কিছুই না থাকলে এক টুকরা মুড়ি দিবেন আর চানাচুর দিবেন, আল্লাহর জান্নাত হবে, বলুন সুবহানাল্লাহ। আর ভিখারি মিসকিন অভাবী যদি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়, জাহান্নাম রেজিস্ট্রি হয়ে যাবে, আল্লাহর জান্নাত যাওয়া হবে না। 3, বেফালতু বকবক করা, প্রয়োজনের বাইরে কথা বলা, গীবাত করা, পরের দুষ্টুদি উদ্ঘাটন করা, জি, এই পাপে যারা জড়িত, আল্লাহর নবী বলছেন তাদের জাহান্নাম যেতে হবে। 4 নাম্বার বললেন, যারা পরকাল অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, এই কারণে তাদের জাহান্নাম যেতে হয়। আখিরাত কেমন করে ভুলে যাবেন পরকাল? একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি কমজোর মানুষ? আপনার দাদু ছিল বিরাট ক্ষমতাশীল, পয়সাওয়ালা, জমিদার, তোমার দাদু কই? সে আজকে পৃথিবীতে নেই, সে কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাপ এসেছিল, কই তোমার বাপ? সেও চলে গেছে, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই জন্য বলা হচ্ছে, এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসেনি। তোমার দাদু এসেছিল, চলে গেছে, তোমার বাপ এসেছিল, সেও চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ওতে পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে, তোদেরকে আমি আল্লাহর কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। অতএব আখিরাতকে অস্বীকার করিও না। আল্লাহ বলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর যারা পরকাল অস্বীকার করে, জি, যারা পরকাল অস্বীকার করে, ওদেরকে জাহান্নাম যেতে হয়। এজন্য পরকাল মানুষের খুব নিকটে। একটু আমার সঙ্গে বলতে পারবেন? আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে মানুষের সকাল, ঘুম না ভাঙলেই মানুষের পরকাল। তাহলে আখিরাত কত নিকটে! ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। তাহলে পরকালকে তুমি অস্বীকার করিও না। এই জন্য কোরআনে যেখানেই আল্লাহর উপর ঈমানের কথা বলেছেন, পরক্ষণে আল্লাহ বলছেন ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনো। কারণ যারা পরকাল মানে না, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 এর ভিতরে
আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। অন্য জায়গায় আল্লাহ বলেন সূরা নাবা 30 পারার প্রথম সূরা আল্লাহ 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শোনো মানুষদেরকে কেন জাহান্নাম দেওয়া হবে শুনে নাও। কিসের কারণে জাহান্নাম দেয়? দুইটি কারণে। প্রথম নম্বর কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, পরকালকে মানে না, আখিরাতকে যারা অস্বীকার করে, এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেয়। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার মেয়েদেরকে একটা হাদিস বলবো, মেয়েদেরকে একটাই হাদিস বলবো, আর আপনাদের দুটি দোয়া শিক্ষা দিব। যেটি মানুষ আছেন দোয়াটা শিক্ষা দিব এই জন্য যে কিছুই লাভ না হলে অন্তত এইটুকু লাভ হবে। কত ভালো ছেলে গো, জায়গা পায়নি পার হয়, গেট নেই আর না, সামনে গেট আছে, ওই যে গেট নাই, ওই যে মুলবি সাহেবকে ফাঁকি দিলাম নাকি। একজনে বলছে যে একজন মুলবিকে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে মেয়ে কটা? কইছে মুলবি সাহেব 3টা। তো সবটি ছেলেবেলা কেমন, ভালো তো? কইছে মুলবি সাহেব সবচেয়ে ভালো ছোট ছেলেটা। বলে সবচেয়ে ভালো ছোট ছেলে কেমন ভালো? কই ছোট ছেলে সকালবেলা পেশাব করবে তো গাছে চেপে পেশাব করে, এটা সবচেয়ে ভালো। আচ্ছা বলুন, এটাই যদি সবচেয়ে ভালো হয় তাহলে খারাপগুলোর অবস্থা কি আছে? কথা বলতে পারেননি মনে হয়। এটাই বলে সবচেয়ে ভালো, তাহলে খারাপগুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ, আর কেউ এরকমই অবস্থা যে গেট নাই, কি করবে, কপালে খারাপ হলে যা হয়। হ্যাঁ, মেয়েদের হাদিসটা শুনেন, এই হাদিসটা শুনবেন, একটা দোয়া শিক্ষা দিব। আপনারা আছেন তো ইনশাল্লাহ? দোয়াটা মুখস্থ করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দোয়াটা শিখেন। আপনারা একটু ধৈর্য ধরেন। মুসলিম শরীফের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। কয় শ্রেণী মানুষ? 2 শ্রেণী। দুটিই বলবো, একটু ধৈর্য ধরতে হবে। প্রথম নম্বর বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলা। মহিলা পোশাক পিনবে এরপরও উলঙ্গ। এদিকে দেখেন, মেয়ে মানুষ কাপড় পিনবে এরপরও উলঙ্গ। নবী বলছেন তারা জাহান্নাম যাবে, তারা জান্নাতের সেন্ট, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। এখন বলেন, পোশাক পরার পর মেয়েরা উলঙ্গ হচ্ছে, হচ্ছে না? আপনার দিকে হচ্ছে না? যে মেয়েরা আজকে জালসাতে এসছে শাড়ি কাপড় পরেছে, কি কাপড় পরেছে? আপনি সত্য করে বলেন, শাড়ি কাপড় পরলে দেখবেন পিঠ বের হয়, পেট বের হয়, কি হয় না? আপনারা বলুন, হয় না? কিন্তু কোন মেয়ে তার পেট এবং পিঠ বের করতে পাবে? এরা কথা বলে না, পাবে? পাবে না। আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা। নিসাউন, মহিলা কাপড় পিনবের পরু উলঙ্গ। দেখেন বর্তমান যুগের মেয়েরা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, নাই আপনার কিনা সয়া পড়েছে, এরপরও দেখেন প্যাট উদাম, পিঠ উদাম, প্যাট উদাম, ডান দিক বাঁ দিক দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, অনেক মেয়ে দেখেন কাপড় পরে থাকে কিন্তু তারা আবার মাথায় কাপড় দেয় না। নাই? নবী বলেন ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। এখন আপনার মেয়ের অবস্থাটা আপনি বলেন। কোন মেয়ে যদি নিজের পেট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে, দিনটার নয় কারে না, নামাজ হবে না। কেন হবে না? এই খালা শোনো, তুমি যদি পিঠ আর পেট বের করে নামাজ পড়ো, তোমার নামাজ বাতিল হবে না। কেন? এই যে মুলবি সাহেব বসে আছে দেখেন, সতর ঢাকতে হবে। মেয়েদের সতর কি? পুরো শরীরটা ঢাকতে হবে। শুধু হাতের পাতা, পায়ের পাতা, মুখমণ্ডল যদি পরপুরুষ বাড়িতে না থাকে খোলা রেখে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা
নেই, বাকি টোটাল বডিটা ঢেকে রাখতে হবে। এখন কোন মেয়ে যদি শাড়ি পরে নামাজ পড়ে, প্যান্ট উদাম পিট উদাম, নামাজ হবে? সবাই বলো। আরে কি আর বলবো, এখন শাড়ি কিনবেন 3000 টাকা, একটা দেখবেন লাল কাপড় থাকে, ওটা ব্লাউজ বানাবার জন্য, এটা এক্সট্রা থাকে, আপনারা জানেন তো? আচ্ছা, দর্জি বেটা কত চালাক দেখেন, 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানাবার লিগে, ক মিটার দিয়েছে বললাম? দর্জি শালা 1.5 হাত কেটে দিয়ে একদম চাঁদের মতন ফোক্কা বানিয়ে রেখে দিয়েছে। দেখেননি পিঠ বার হাত, গোটা পিঠ বের হয়ে আছে, খালি একটা ফিতা ঝুলছে। ছেলে পেলে বলছে আমি দেখ কি পার হয়ে গেল, দেখ, মানে গোটা পিঠটাই যে খোলা। এখন এই ছেলে যারা, আমি তো বুড়া মানুষ, ওই চ্যাংরা ছেলে যারা, ওরা খালি হুড়াম আছে, আবে দেখ কি পার হয়ে গেল। দেখিস নাকি রে, তুই কিচ্ছু বুঝতে পারলি না, আমরাই মজা দেখলাম। ছি 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 ছি। আপনার বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বালারা, ঠিক না? নাই বলেন? আপনার বউ দেখে মজা মারে রিক্সাওয়ালারা, অটোওয়ালারা, কারণ আপনার বউর পিঠটা যে গোটাই চাঁদের মতন ফাঁকা, ঠিক না? নাই বলেন? খালি একটা ফিতা ঝুলছে গো, বলছে হাই স্কুলের ফুটবল মাঠ গোল করে কেটে রেখে দিয়েছে, কাল থেকে ফুটবল খেলতে যাবে। হাসছে কথা দেখো, কথা হাসছে দেখো, কেন বিয়ে করেছো ভাই? তো বিয়ে হয়নি, তুমি তো দুনিয়ায় দেখো, সব বাকি আছে। ছি ছি ছি। আল্লাহর নবী বলেন জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনেশন শোনেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে। উটের উপরে কি থাকে? কুচ কুচ কুচ, কুচি বলে না, কি বলে আপনারা? কুচি বলে তো? হ্যাঁ, উঁচু যেটা আর কি। অনেকেই বলে ওটা নাকি কবর, বলে না? যে বলে কবর, মনে হয় আর খালুর কবর ওটা। দুনিয়াতে জায়গা নাই, ওখানে কবর দিতে হবে। হ্যাঁ, বলছে কবর খবর। আল্লাহ নবী বলেন উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। যে মেয়েরা উটের কুচের মতন উঁচু করে চুল বানবে, ঝুটি বানবে, খোপা বানবে, আল্লাহর নবী বলেন উটের কুচির মতন মাথার উপরে যারা ঝুটি বানে উঁচু করে, লম্বা উঁচু করে যারা চুল বানে খোপা বাঁধবে, এ নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এই জন্য মুসলমান, তোমার বেটিকে বলে দিও চুল নিচু করে বাঁধতে হবে, পিছন দিকে বাঁধবে। অনেক মেয়ে দেখবেন এর করে দুমড়িয়ে মাঝখানে কাঁকড়া লাগিয়ে রেখে দিয়েছে, দেখেননি আপনারা? পেছনে চুল বাঁধবেন মেয়েরা। আর নামাজের টাইমে চুল খোলা রাখবেন, নামাজের টাইম কি করবেন? খোলা রাখতে হবে, এটাই সিস্টেম। তাহলে এইটা হলো জাহান্নামী নারীদের লক্ষণ। নবী বললেন তাদের শরীর বের হবে পিঠ উদাম পেট উদাম, তাদের দেখবেন পিঠ খোলা থাকবে, তাদের চুল খোলা থাকবে, আর তাদের চুল দেখতে পাওয়া যাবে, আর তাদের চুল উঁচু কুচির মতন, উটের মতন উঁচা করে চুল বানবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ এদেরকে দেবে না। 2 জন জাহান্নাম যাবে বলেছে। আর একটা বলে দেই, এটাও শুনেন, কাজে লাগবে। নবী বলেন এমন মানুষ দুনিয়াতে আসবে যাদের হাতে, এদিকে দেখো, যাদের হাতে গরুর লেচের মতন চাবুক থাকবে। এই আপনারা বলেন তো, গরুর লেজ সোজা না বাঁকা? হ্যাঁ, সোজা। কে বলছে বাঁকা? সোজা। গরুর লেজ কি? সোজা। নবী বলেন গরুর লেচের মতন কিছু মানুষের হাতে লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ নবী বলছেন এই লোকেরা মানুষদেরকে মারতে মারতে সকাল সন্ধ্যা করবে, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও আল্লাহ তাদের দেবে না। এখন আপনাকে বলি, ওরকম মানুষ দেখেছেন গরুর লেচের মতো লাঠি আছে? দেখেছেন? একটু হ্যাঁ না বলে। দেখেননি? আমি বলছি দেখেছেন। দেখেননি? হ্যাঁ, এরা দেখেছে। আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এই লকডাউনে যখন পুলিশকে পাওয়ার দিয়েছিল, দেখছেন সবার হাতে লাঠি, যাকে পেয়েছে তার পাছা লাল করে দিয়েছে। মারেনি? ও লকডাউনে কেউ পুলিশের হাতে মার খেয়েছেন এরকম? হাত তুলেন তো দেখি। কেউ মার খাননি? ও মার খেয়েছে। পুলিশ তো মনে হয় তোর খালো হয় নাকি রে?
ই বলে মার খেয়েছে, এতটি লোক মার খানি মার খেয়েছে। আল্লাহ, লকডাউনে পুলিশের হাতে লাঠি। আপনারা একটা ভিডিও দেখেছেন, কয়েকটা লোক তাস খেলছিল, পুলিশ এসেছে, তারা করেছে, একজনের লুঙ্গি খুলে গেছে। দেখেছেন? আপনারা দেখেছেন? ফেসবুকে দেখতে পাওয়া যাবে, লুঙ্গি খুলে গেছে, পুলিশ তারা করেছে, বেহুদ্দা হয়ে ধরেছে আর লুঙ্গি খুলে গেছে। ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, এটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তাহলে পুলিশের হাতে ছিল লাঠি, এখনো আছে। রাস্তায় যারা দেখেন, সব পুলিশ খারাপ নয়, আবার সব পুলিশ ভালো নয়। ভালো মন্দ সব জাতির মধ্যে আছে, সব গোষ্ঠীর মধ্যে আছে, সব শ্রেণীর মধ্যে আছে। তো শুনেন, তাদের হাতে থাকবে লাঠি। দেখেন, লকডাউনে পুলিশের হাতে ছিল লাঠি, যাকে পেয়েছে তাকে মেরেছে, মারেনি? আল্লাহর নবী বলেন, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। এরপরে নবীজি অন্য হাদিসে বললেন, 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। 1 নাম্বার, মিথ্যাবাদী বাদশাহ। হাদিসটা শুনেন, মিথ্যাবাদী বাদশাহ এখন তর্জমা করা যাবে না, এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা। কারণ এখন তো বাদশা নাই, এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। বেটা রাজার বেটা রাজা নয়, এটা ভোটের মাধ্যমে নেতা। তাহলে তর্জমা কি হবে? মিথ্যাবাদী নেতা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এখন আপনারা মুখ খুলেন, সবাই বলুন, আমি এলাকার নেতাকে আছে চিনি না, আবার প্যার লাগিয়েন না কালকে। আপনারা বলুন, এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে? এদিকের লোক বলেননি, সত্য না মিথ্যা? নেতা যা বলে হিসাব করে দেখবেন, 100টা কথা বললে 101টা মিথ্যা কথা, সত্য খুঁজেই পাবেন না। আল্লাহ নবী বলেন, মিথ্যাবাদী নেতা কোনদিন আল্লাহর জান্নাত যাবে। এখানে একটা খবর আছে আমার মোবাইলে, আমার ট্যাবে আছে, খবরটা শোনাবো, শুনবেন তো অবাক হয়ে যাবেন। খবরে লিখেছে, আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেলেছে। হ্যাঁ, পায়খানা খেলেছে। তখন আমি খবরটা পড়ে দেখছি, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওগুলো খেলেছে। ওই ঘুরে ঘুরে একই হলো নাকি ভাই? ওই যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেলেছে। এখনকার নেতারা এত ছোট লোক, গরিবের পায়খানা ঘর আছে, ওগুলো খেয়ে নিচ্ছে। ওরা যদি আলকাতরা দেন, ওটাও খেয়ে নেবে। ঠিক কিনা না বলে? হ্যাঁ বলে। এদের কাছে কোনো কিছু পাবে না, সব খাবে। এরা ভোটো লেতা, লোটো লেতা, যা পাবে খালি লুটকে লেতা। আসলে এরা নেতা নয়, এরা হলো লেতা। বুঝতে পারছেন কিনা? এরা নেতা লয়, এরা লেতা। আল্লাহর নবী বলেন, মিথ্যুক নেতা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। অতএব শুনে নাও, যারা মিথ্যাবাদী নেতা, এদেরকে সারা জীবন জাহান্নাম ভোগ করতে হবে, এদের উপায় রবে না। 2 নম্বর কি? শাইখুন জানেব। এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, বলতে বলতে অনেকক্ষণ টাইম নিলাম, শুনে নেবা। বয়স্ক ব্যভিচার কারণেওয়ালা, বৃদ্ধ দুশ্চরিত্র জেনাকারী। এখন অনেক বুড়া মানুষ আছে, আপনারা আবার রাগ করিয়েন না, আপনারা বুড়া মানুষ আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, অনেক বয়স্ক মানুষ আছে, দেখবেন চরিত্র ভালো নাই, ঠিক না? নাই বলেন? খালি যুবতী মেয়ে দেখবে, লাতি কোন ডেকেছিলি রে, পতিন পতিন কোন ডেকেছিলি রে, আর নজর খুব খারাপ, ঠিক না বলেন? আর পতিন নানা লাগিয়ে দিয়েছে, যত নানা নাতিতে গন্ডগোল। আমি ঠিক বললাম না? নাই বলেন? অনেক বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা পৃথিবীতে আছে আমার মতন। এদিকে দেখুন, কিছু বয়স্ক মানুষ আমার মতন 4 চোখ লাগিয়েছে। 4 চোখ বুঝতে পারছেন তো? চশমা। এত নজর খারাপ, মেয়ে মানুষ দেখছে চশমার মধ্যে টানা করে দেখছেন। কি ডেঞ্জারাস জাতি, আল্লাহ মাফ করে। আল্লাহ নবী বলেন, 3 শ্রেণী লোককে জাহান্নাম দিবে। 1, মিথ্যাবাদী নেতা। 2, শাইখুন জানেব, বয়স্ক দুশ্চরিত্র ব্যভিচারকারী। 3 নম্বর নবী বললেন, অহংকারী গরিব। গরিব অহংকার বুঝেন? গরিব অহংকার বুঝেন তো? গরিব মানুষ অহংকার করবে, এইরকম লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। আপনাদেরকে সবার অবগতির জন্য এই কথাটা চূড়ান্ত ভাবে বলতে চাই,
গরিব যদি অহংকার করে আল্লাহর জাহান্নাম যেতে হবে। লম্বা হাদিস, লম্বা সময় লাগবে, কিন্তু আমি শর্টে বলছি আপনাদের। জাহান্নামে একটা জেলখানা আছে। আপনাদের মালদাতে জেলখানা আছে, তো বহরমপুর জেলখানা আছে, কলকাতা দমদমে জেলখানা আছে। আগামী পরশুদিন, পরশুদিন মানে আগামী কালকে, এখন তো 18 তারিখ, আমরা খ্যাপা বলেই জালসা করছি, ভালো হলে জালসা করতাম না। ডেট 17 তারিখে ছিল জি, এখন 18 তারিখ চলছে। এরা কাছে 2 দিনের বেতন নেওয়া দরকার, ঠিক না ভাই? হ্যাঁ, এরা ঠিক আছে, যারা আমার দলের লোক আছে। তো শোনেন, এবার আগামী কালকে জলসা আছে কলকাতার দিকে, দমদমে জেলখানা আছে। জাহান্নামে একটা জেলখানা আছে, জেলখানাটার নাম বাউলাস। সবাই মুখস্থ করেন, কি নাম? বাউলাস। কোনোদিন প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন। ওই জেলখানার ক্যাপাসিটি কেমন? আপনারা উপরে কাপড় দিয়েছেন, হয়তো বা তিরপালও দেওয়া থাকতে পারে, আমার জানা নাই, অনেক জায়গায় থাকে। আপনারা কাপড় দিয়েছেন, জাহান্নাম ওই জেলখানার উপরে থাকবে আগুন। কি থাকবে? চতুর্দিকে আগুন। কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে, পিঁপড়া, একদম ক্ষুদ্র পিঁপড়ার সমান সমান বানানো হবে, আর তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের ওই জেলখানায় ভরা হবে। ভেতরে যখন ভরা হবে জেলখানায়, ভরে দিয়ে দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে। ওরা ভিতরে কুলুর খানির মতন দৌড়ে 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 বেড়াবে। এরা কারা? কিসের কারণে আগুনের জেলখানাতে ভরা হলো? তিনি বললেন, নবীজি বলেছেন, শুনে নাও, যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, এই লোকেরা, ওদেরকে এই জেলখানার ভিতরে ভরা হবে। বাউলাস নামক জেলখানায় ভরা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এই জন্য 3 জন মানুষের কথা বললাম। 1 মিথ্যাবাদী নেতা, 2 বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা, 3 বলেছি অহংকারী গরিব। এই 3 জন জাহান্নাম যাবে। মুসনাদ আহমদের হাদিস। এবার শুনেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, قد حرم الله عليهم الجنة, নবীজি বলেন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। কয় শ্রেণী মানুষ? 1 মুদমিনুল খামর, যারা নেশাপান করে, যারা নেশাপান করে ওদের জন্য জান্নাত হারাম। একটু মুখ খুলে বলেন তো, এই নবী যার জন্য জান্নাত হারাম করেছে ওই লোক কোনোদিন জান্নাত যাবে? ও যদি জান্নাত যায় তাহলে নবীজির কথা মিথ্যা হয়ে যাবে, ঠিক না? নবীজির কথা মিথ্যা মানে ইসলামটাই মিথ্যা হবে। তাহলে যে লোকটা নেশা পান করবে, নবী বললেন হারাম আল্লাহ, আল্লাহ তার জন্য হারাম করেছেন জান্নাত, জান্নাত যাবে না। কে? যে নেশা পান করে। 2 নম্বর ওয়াল আত, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। 3 নম্বর ওয়াদাইয়ুস, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। আফিরায়াতিন, অন্য জায়গায় নবী বলেন আদাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে এখানে মেয়ে ছেলে আছে কিছু? অনেক আছে না? অনেক মেয়ে ছেলে আছে। হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে আওয়াজ আসছে, শুনেন। দাইয়ুস কে? এই কথাটা শুনেন ভালো করে। যার পরিবারের মেয়েরা বেহায়া, অথচ লোকটা কালো চশমা পরে বসে আছে, মানে জানি না, দেখতেই পাই, আর গায়ে লজ্জা শরমই নেই। এরকম পুরুষ মানুষ নাই? হজ করে এসছে গো, হজ করেছে। কি করেছে বললাম? 4.5 লাখ টাকা লেগেছে। হাদিসে মোড়ে চা খেয়েছে আর পান চাবাইছে, আর প্রতিদিন একদম জিন্সের প্যান্ট পরে হেঁটে বেড়ায়। হাজি সাহেব তোমার হজ শেষ, 5 লাখ টাকা গঙ্গা নদীতে চলে গেছে। যে একদম খারে
হাই সাহেবের 5 লাখ টাকা ফারাক্কা বেরিয়ে ফেলে দেওয়া হয়ে গেছে, কোনো লাভ নেই। আল্লাহ নবী বলছেন তুমি দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা, দাইয়ুস কোনদিন জান্নাত যাবে। তাহলে নিজের বউকে বেহায়া থেকে রুখতে হবে, নিজের বেটিকে, ভাতিজিকে, পতিকে, লাতিকে, নিজের মেয়েকে বেহায়াই কাজে যেতে দেওয়া যাবে না। পুরুষ মানুষ রুখতে হবে, যে পুরুষ রুখে না ওই পুরুষের নাম দাইয়ুস। সবাই বলুন কি নাম? দাইয়ুস। এই বাজারটার নাম কি? আইনুল হাট। তো এটাই তো আইনুল হাট। আইনুল হাট। আমার 2টা বাড়ি আছে, আমি কোনোদিন বলিনি, আজকে বললাম। 2টা বাড়ি আমার, দুটোই বাজারের আশেপাশে, একটা তো একদম বাজারে। তা এটা আমি বলেছি অনেক জায়গাতেই ঘটনাটা, কিন্তু 2টা বাড়ির কথা বলিনি। তা আমি অনেকদিন আগেকার কথা, একদিন আসরের নামাজ পড়লাম ডেলি বাজার, একদিন না ডেলি, এটা ডেলি মার্কেট কিনা, তো ডেলি বাজার। আসরের নামাজ পড়ে 3টে মুলবি সাহেব চা খাচ্ছে বাজারে কোন এক জায়গাতে। একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায়? কালী চোখে যায় না? যায়। ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। শোনেন ভালো করে, আমরা তো চা খাচ্ছি মনের আনন্দে, ওর বউটার দিকে গোটা বাজারের লোক তাকিয়ে তাকিয়ে দেখছে ওর বউটার দিকে, ওর বউর দিকে দেখছে। কেন দেখছি জানেন? ওর বউর গায়ে যেটা শাড়ি আছে, কসম আল্লাহ ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। বুঝতে পারছেন তো? সব বুঝা যায়, কোনটা পাতলা, কোনটা টেढ़া, কোনটা ভেকা, সব বুঝা যায়, সব বুঝা যায়। গোটা বাজারের লোক দেখছে ওই মেয়েটার দিকে। আচ্ছা, বাজারের লোকের দোষ না ওই লোকটার দোষ? লোকটার দোষ। তো সবাই যখন দেখছে, আমরা মুলবি হইলো তো কি হলো, চোখ তো আর আমরা বাড়িতে রেখে আসতে পারিনি, আমরা তাকিয়ে আমরাও দেখে নিলাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে যে ছেলেটার বউ, ওই ছেলেটাকে আমরা চিনি, পরিচিত ছেলে। এই বেকুবের বেটা বেকুব, শোন, ওই শোন, ছেলেটা এসছে, সাদা মাঠা ছেলে। বলা মুলি সাহেব কি বলছো বলো। এই খ্যাপা, তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে, চাদর একটা ওড়না কিন আর তোর বউর শরীর গায়ে চাপিয়ে দে, তোর বউর দেহটা দেখছে সবাই, ঢাক। ও কত নম্বর খ্যাপা জানেন? ও বলছে মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। শালা কত নম্বর খ্যাপা, ওর বউ এলাকার মানুষকে দেখাচ্ছে, আবার বলছে হক আদায় করছে, হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহ মাফ করুক, বলুন একবার আল্লাহুম্মা আমিন। এই দাইয়ুস, যার বেটি, যার স্ত্রী, যার মেয়ে, যার মা এইরকম রাস্তায় চলে, নবী বললেন এই মেয়ের গার্জেন পুরুষেরা আল্লাহর জান্নাত যাবে না। অফেরায়াতিন, অন্যান্য হাদিসে রয়েছে 4 জনের কথা। 4 জন ব্যক্তি, সে কে? পুরুষের বেশধারী নারী কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরলিছে গো, আপনার দিকে পড়ে না? জিন্সের প্যান্ট দেখেননি আপনারা? আল্লাহ, একবার কলকাতা নিয়ে যেতে হবে। পরশু দিন কাল চল আমার সঙ্গে, তাকে নিয়ে যেতে হবে। জিন্সের পড়া মেয়ে ছেলে আপনাদের দিকে নাই, এটা গ্রাম অঞ্চল। আপনার দিকেও আছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন একবার। তাহলে আল্লাহর নবী বলেন পুরুষের বেশধারী নারী আল্লাহর জান্নাত যাবে না। এখনকার মেয়েরা জিন্সের প্যান্টটাও পরছে, শার্ট পরে না। সেদিন দেখছিলাম, রয়েল ভাই এদিকে দেখেন, সেদিন দেখছি একটা বয়স্ক মানুষ, চোখে মনে হয় কম দেখতে পাইনি, আল্লাহ মাহবুব জানে, দাড়ি আছে, আবার মনে হয় বাংলাদেশের হবে, দাড়ি বড় বড়, পাঞ্জাবি পড়েছে, একটা বাইক চালিয়ে একজন যেছে। তো বয়স্ক মানুষ কি করবে, হয়তো বুঝতে পারেনি, এরকম পিঠে হাত দিয়ে বলছে ভাই আসতে যাও, আসতে যাও। বাইক থামিয়ে বলছে কাকে ভাই বলছো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে এটা ভাই লয়, এটা ভাবি, বুঝতেই পারা যায় না। এরকম আছে না নাই বলেন? কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা বড় দায়, ঠিক না নাই বলেন? এটাই বর্তমান। আল্লাহর নবী বলেন যারা পুরুষের বেশ ধরে নারী প্যান্ট শার্ট, আরে এখনকার মেয়েরা ছেলেদের মতন করে চুল কাটছে, দেখেননি বোধহয় আপনারা? আর একটা সত্য করে বলেন তো, আপনিও বুঝার চেষ্টা করেন। আপনারা বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে,
পড়ে না, এরা পড়ে আছে অনেকে। আচ্ছা, এদের যদি পেশাব লাগে চেন খুলবে, মোটর চালু হবে, ঠিক না বলেন? কিন্তু এই যে মেয়েরা যে জিন্সের প্যান্ট পরছে গো, আচ্ছা বলুন মেয়েদের পেশাব লাগলে কি করবে? সত্য করে বলেন, ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? কোনো পথ নাই। কি করবে? ব্যাটা, কি অবস্থা দেখে। আল্লাহ মাফ করুক, সবাই বলুন আল্লাহ মাফ। আপনার মেয়েটা যে জিন্সের প্যান্ট পরেছে, ও যদি পেশাব লাগে লজ্জা শরমের মাথা খেয়েছে বলে নেই। আপনি বলুন তো, এই মেয়েটা ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ? ছেলেরা তো দাঁড়িয়ে পেশাব করবে না ভাই, ওরা তো দাঁড়িয়ে করতে পারবে, কিন্তু মেয়েরা তো পারবে না, খুলতে হবে। তাইলে কোনোদিন একটা মেয়ে পুরুষের বেশ ধারণ করতে পারে? বড় আশ্চর্যের বিষয় হলো, বর্তমান জামানার মানুষ আপনারা, এখন অনেক মেয়ে নাকি রাতারাতি ছেলে হয়ে যাচ্ছে, খবরে দেখতে পাওয়া যাচ্ছে, পাননি আপনারা? ছেলে নাকি মেয়ে নাকি ছেলে হয়ে গেল রাতারাতি। আগে ছিল ফাতেমা, এখন নাম উমার ফারুক, ফেসবুকে আছে, দেখেন। আল্লাহর নবী বলেন না, হে মায়েরা, পুরুষের বেশ ধরা যাবে না। আল্লাহ তোমাকে মায়ের মতন বানিয়েছে, নারীর মতন বানিয়েছে। খবরদার, নারী কোনোদিন পুরুষের প্যান্ট পরতে পারে না, পুরুষের জামা পরতে পারে না। আল্লাহর নবী বলেন, চারজন ব্যক্তি জাহান্নাম যাবে। 1 নম্বর নেশাখোর, 2 নম্বর মা বাপের অবাধ্য সন্তান, 3 নম্বর যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের চলন ধরন নিবে, ওই মেয়েটা জাহান্নাম যাবে। আর 4 নম্বর নবী বলেন, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। ভাইজান, আপনারা মুসলমান, আমি একজন ভাই, আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে আজকের স্টেজ থেকে বিদায় হব। একটা একটা করে বলবো, আমার দিকে তাকান। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। কি চাইতেন বললাম? তাহলে নবীজির কোনো পাপ ছিল না? ছিল। তাহলে নবীজির কোনো গুনাহ নেই, এরপরেও নবীজি যদি নামাজে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে পারে, আমাদের গুনাহ আছে না নাই ভাই? গুনাহ নাই? তাহলে আমাদের ক্ষমা চাইতে হবে কিনা? এরা কথা বলে না, চাইতে হবে। কি বলবেন? হাদিস দুটো বলবো, শুধু এটুকু দেখেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি দিনে 3 বার, কবার বলে? কমসে কম 3 বার, উপরে 7 বারের বর্ণনা আছে, সহি, 3 বারও সহি। কেউ যদি 3 বার দিনে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, একবার আমার সঙ্গে বলুন না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, দিনে কমসে কম 3 বার, কবার? 3 বার। আল্লাহ নবী বলছেন, জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। দিনে কমসে কম কবার? 3 বার। কি বলবেন ওটাও হাদিস থেকে আপনাকে বলবো। এরপরে চলেন, কেউ যদি দিনে কমসে কম 3 বার বলেন, আমার সঙ্গে বলুন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, কমসে কম 3 বার যদি কেউ বলে, নবীজি বললেন, জান্নাত তখন আল্লাহকে ডেকে 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 বলেন, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে আসতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? এদিকে দেখেন, নামাজ যখন পড়বেন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, এরপরে দুরূদ পড়বেন, এরপরে দোয়া মাশুরা। কোনটা পড়েন? ওইটা পড়েন, তাই তো? আরেকটা শিখিয়ে দিবে আজকে, দেখেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। কত সুন্দর কথা জানেন। হাদিস আমি বের করে পড়ছিলাম মসজিদে, কে একজন ভাই আমার কাছে এসেছিল একটা ফতোয়া জানার জন্য, তখন আমি বের করেছিলাম। তো হাদিসে আসছে নবীজি বলেছেন শেষ বৈঠকে তোমরা আত্তাহিয়াতু পড়ো, তাশাহুদ মানে আত্তাহিয়াতু, এরপরে তোমরা আমার উপরে দরুদ পড়ো, এরপরে তোমরা বেশি বেশি করে দোয়া পড়ো। কি পড়তে হবে? তাহলে আল্লাহুম্মা যালামতু নাফসি পড়বেন, এই যেটা বললাম এটা পড়বেন। অর্থ কি জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। নবীজি পড়তেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ গো তুমি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিও। এরপরে নবীজি বলেন, আল্লাহ বলেছেন, নবীজি আল্লাহকে বলতেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দাও। নবীজি দোয়া পড়তেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন নামাজের ভিতরে, আমরাও চাইবো, বলুন ইনশাআল্লাহ। 2, সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা জানেন সহজ দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। নবীজি বলেছেন জান্নাত, জান্নাত কিভাবে চাইবেন? নবীজি বলেছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। কি চাইবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিবে, তো জান্নাতুল ফিরদাউস দান করিও। জান্নাতের যত স্তর আছে সবচেয়ে দামিটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেটি মানুষ আছে আমি আপনাদের ভাই এটা দোয়া করব, আপনারা এই বক্তব্যটুকু শিখবেন, শুনবেন, তারপরে ওদিকে মা বোনেরাও হয়তো কিছু আছে, আপনারাও কিছু আছেন। আমি আপনার ভাই, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, এখন যারা উঠে যাচ্ছেন উঠিয়েন না, আর আমার কথাটা শুনেই উঠেন। আর রাত তো শেষ হয়েই গেল, যে 3টা বাজতেই চলেছে মনে হয়, কটা যে বাজে, হ্যাঁ ওই তো 40 বাজে, তার মানে 20-তে উঠেছি, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেছে, সোয়া ঘন্টা। এবার আমি আপনাকে যেটুকু কথা বলছি, আপনারা জলসা শুনছেন ভালো কথা, কিন্তু এখন এমন টাইম না হারকা না ধারকা, এটা মানে বুঝেন? এখন যে ঘুমাবেন ফজর যাবে কাজা হয়ে, আর আমার পরে কোনো বক্তাও নাই, আর এখন বক্তা এসে বক্তব্য দিতেও পারবেন, আমি তো পারবোই না। আমি যে বললাম শুকরিয়া আল্লাহ, আমি বারবার বলেছি প্রধান বক্তার আগে আমাকে দিন, কারণ লোক না থাকলে বক্তব্য হবে না। অনেক কথা বললাম, শুনিলেন। এবার আপনি যে কথা বলছি জাহান্নামের, মাত্র 10 মিনিট টাইম লাগবে, একটা পরিচয় আমরা শুনবো, শিখবো ইনশাআল্লাহ। বলেন জাহান্নাম কত বড় এটা জানেন আপনারা? জানেন না? আপনাদের এই যে মসজিদ আমি ছিলাম, এইটা মসজিদে, এটা জুমা মসজিদ, এটা জুমা মসজিদ, জুমা মসজিদ। গ্রামে সবই জুমা ভাই, অক্তে মসজিদ পাওয়াই মুশকিল। গ্রামে প্রায় মসজিদে জুমা হয়েছে, মাঝে মধ্যে আছে। শুনেন, এই মসজিদে আপনার গ্রামের যত লোক আছে সবাই যদি একসঙ্গে ঢুকতে চায় ঢুকতে পারবে? পারবে একসঙ্গে? 2টো লোক ঢুকবে একসঙ্গে, 3টা লোক একসঙ্গে ঢুকতে পারবে? বলুন না। জাহান্নাম কত বড়! নবী বলেছেন যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জান্নাতে যায়, জান্নাতে একসঙ্গে জাহান্নাম যায়, যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, যত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জাহান্নাম ঢুকতে চায়, জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না।
সুবহানাল্লাহ বলেন। তাহলে জাহান্নাম কত বড়, দরজাটা কত বড়, সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে কিতাবুত তাফসীর, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি, হাদিসটা বললাম না, লম্বা হাদিসের সারমর্মটা হলো এই: 1999 জন জাহান্নাম যাবে। জান্নাতি কটা হলো তাহলে? একটা। 999টা জাহান্নামে একটা লোক জান্নাতে যাবে, তাহলে জাহান্নামী বেশি, এত জাহান্নামী। এরপরে রাসূল বললেন, সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চাই, দরজাতে কোনো অসুবিধা হবে না। বলবেন না সুবহানাল্লাহ? এত বড় জাহান্নামের দরজা, দরজা যদি এত বড় হয়, জায়গাটা কত বড়। আপনারা আমার দিকে দেখেন, আপনাদের গ্রামে এলাকাতে বিল্ডিং কম, শহরে দেখবেন, মনে করেন এটা 10 তলা বিল্ডিং। কত তলা বিল্ডিং বললাম? 10 তলা বিল্ডিং এর উপর থেকে যে একটা পাথর নিচে ফেলে দেন, নিচে পড়তে কয় মিনিট লাগবে? যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা 10 কেজি ওজনের পাথর নিচে ফেলেন, নিচে পড়তে কয় সেকেন্ড লাগবে? 2 মিনিট লাগবে না? বলছে হ্যাঁ 2 মিনিট লাগবে। বুঝে 2 মিনিট লাগবে। কয় সেকেন্ড লাগবে বলেন ভালো করে? 2 সেকেন্ড লাগবে। জি ভাই। নবী বলেন বিরাট বড় পাথর, মনে করেন 1 কুইন্টাল ওজন, জাহান্নামের মুখে যদি এরকম করে ফেলে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় কত লাগবে জানেন? 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। 1 কুইন্টাল ওজনের পাথর ওকে যদি ফেলা হয়, সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে, ঘন্টায় কত দূর যাবে, একদিনে কত দূর যাবে। নবী বলেন ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম গর্ত কত, হিসাব করে দেখেন। এরপরও জাহান্নাম মানুষ দিয়ে পরিপূর্ণ হবে না, পা দিয়ে পরিপূর্ণ হবে। কি দিয়ে? আল্লাহ তাআলা পা দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনাস হাদিসের রাবী, মুসলিমের বর্ণনায় নবী বললেন সব জাহান্নাম চলে গেছে, তখন আল্লাহ আবার বলবেন এই জাহান্নাম পরিপূর্ণ হয়েছে? জাহান্নাম বলছে যে আল্লাহ আর কি কিছু আছে? তখন আল্লাহ তার পা ভরে দিবেন জাহান্নাম, যে জাহান্নাম আঁটো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশাল গর্ত, বললাম উপর থেকে নিচে পড়তে 70 বছর সময় লাগবে, ভাবতে পারবেন না। আচ্ছা, জায়গা যদি এত গর্ত হয়, তাহলে মানুষগুলো কত মোটা হবে? মনে হয় তোর মতনই হবে। মানুষ কত মোটা হবে? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী বলছেন একটা জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড় জানেন? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কত আছে এখনো কেউ বলতে পারে না। তাহলে একটা দাঁত হবে 8 কিলোমিটার। টাউনশিপ, এখান থেকে টাউনশিপ কত দূর? 13, 9 কিলোমিটার দেখলাম যেমন হয়েছে, 13 কিলোমিটার। তাহলে আধা ধরেলেন, 8 কিলোমিটার ধরেন, আর আধার একটু বেশি। 8 কিলোমিটার দাঁত উহুদ পাহাড়ের সমান। হাজি ভাই, দাঁত যদি এত বড় হয়, মাথা কত বড় হবে? বল কত বড় হবে? বলেন মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, এই জায়গাটাকে কাঁধ বলে। কাঁধ, জি কাঁধ। নবী বলেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, এই বডিটা কত জোর জায়গা হবে। একটা দ্রুতগামী ঘোড়া একটানা নন স্টপ 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, অত দূর জায়গা একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। বলুন সুবহানাল্লাহ। এটা ঘোড়া ট্রেনের মতন বেগে করতে পারে। ট্রেন, আচ্ছা বলুন, একটা ট্রেন মালদা থেকে ছাড়লো, কোথাও দাঁড়াবে না, 100 কিলোমিটার বেগে চলবে ঘন্টায়, 3 দিন 3 রাত একটানা যদি চলে, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে? পারবে না? পারবে। তাহলে এত দূর জায়গা হবে,
এই ডান কাত থেকে বাঁ কাত একজন জাহান্নামী শুধু বডি হবে এত দূর, বলুন সুবহানাল্লাহ। আর দাঁত কত বড় বলেছি? 8 কিলোমিটার, উহুদ পাহাড়। চামড়া কত মোটা? এটা ছেলেকে বলছে, এই পানি দিয়ে তোরে, এই পানিটা লিয়ে আয় না রে, লক করে দেয়, আরে পানি লিয়ে আয় না রে, পানি লিয়ে আয়। এই শরীরের চামড়া কি গন্ডারের আছে নাকি? কথা গায়ে লাগা না? বলে কি বলে না? মানে গন্ডারের চামড়াটা মোটা। হাজি নবী বলেন জাহান্নামীদের চামড়া কত মোটা হবে? একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কত মোটা? 42 হাত। হিসাব করেন, দাঁত 8 কিলোমিটার, এটা 3 দিন 3 রাতের সমান। জি, চামড়া 42 হাত, এখান থেকে দেওয়াল পার হয়ে যাবে। জি, চামড়া যদি এত মোটা হয় তা শরীর কত মোটা হবে? হ্যাঁ, শুধু তাই নয়, এটাকে কি বলেন আপনারা? রান। রান রান বলে না? উরু রান, বা এটাকে বলে তো উরু বা রান। নবী বলেন একজন জাহান্নামীর রান উরু কত বড়? বিশ্ব নবী বলেছেন বাইদা পাহাড়ের সমান। সার্চ করে দেখবেন, বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা। এখান থেকে মালদা, সুবহানাল্লাহ, এই জায়গাটুকু যদি মালদা এখান থেকে যত দূর অত বড় হয়, মানুষটা কত লম্বা হবে? এখন আপনারা যত লোক আছেন একটা বলেন, আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? কেউ বলতে পারবেন? 60 হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 60 হাত লম্বা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা। বলুন সুবহানাল্লাহ। হাজি 60 হাত যদি লম্বা হয় তাহলে আমাদেরকে এরকম করে দেখতে হবে, ঠিক বলো না? বলেন, আমি ব্যঙ্গ করছি না। আদম আলাইহিস সালাম যদি এত লম্বা হয় তাহলে এখনকার মানুষকে ওর মাথা দেখতে গেলে এরকম করে দেখতে হবে, এরকম করে, ঠিক না? নাই বলেন, 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম, এত লম্বা মানুষ ছিলেন। অবাক। জাহান্নামীরা কত লম্বা হবে? এ রান 39 কিলোমিটার এখান থেকে মালদা, তাহলে জাহান্নামীরা এরকম হওয়াটা স্বাভাবিক। আদম আলাইহিস সালাম দুনিয়াতে যদি এত লম্বা হয় তাহলে জাহান্নামীর হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। শুধু তাই নয়, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? এই জায়গা দেখেন, আমার দিকে দেখেন, আব্দুর রহমানের বসার জায়গায় 1 হাত লয়। আমাকে তো লোক বক্তা মনেই করে না। আমি যদি গেঞ্জি গাইতে ঘুমিয়ে থাকি, কে রে? আপনারা মনে করছেন এটা জালসাতে বহুত আগেকার কথা, মোটামুটি 8 বছর আগের কথা বলছি, তখন আমার দাড়ি ছিল না, বুঝলেন? আমি একবার এসেছিলাম পারদাউনাপুর, কোন একটা জালসাতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাবলিগি জালসা ছিল ওটাও, তো বহুদিন আগে, তখন আমার দাড়ি টাড়ি ছিল না। তো ওই রকম সিচুয়েশনের কথা বলছি, জালসাতে যাচ্ছি, তখন ওই নতুন বক্তা, ছেলেপেলা হোনাম আছে, হটেন প্রধান বক্তা আসছে। আমাকে বলছে হটেন প্রধান বক্তা আসছে, আর আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে। মানে কেউ বক্তা মনে করে না, তো সহ্য করে নিতে হয়েছে, চেহারাতে মিলে না তো কি করবে। আর কত যে দোয়া করেছে, আল্লাহ দাড়ি দাও, একদিনই চেটে হয়েছে ভাই। আর আপনারা দাড়ি আছে তা আপনারা রাখেন না, আল্লাহ বুঝ দান করুক, বলুন আমিন। আমরা দাড়ি চাই পাই না, আর আপনারা দাড়ি সকাল বিকেল ক্রিম পালিশ করছেন। তো যেটা আমি বলছিলাম শুনেন, জাহান্নামীদের বসার জায়গা কতটা হবে, এটা প্রশ্ন জাগবে না? মানুষের দেহ, মানুষের আকৃতি যদি এত বড় হয়, মানুষগুলো অনেক মোটা হবে। আপনার দিকে লোক মোটাকে কি বলে? মুটু বলে, মুটু বলে না? আর কালো লোককে কি বলে? কাইলা, বুঝে কাইলা। কালোকে কালু বলে, কালু। আর মোটাকে কি বলে? কি বলে? মুটু বলে। আর কালোকে এই কাইলা নাকি? কালু, কালু, কালু। এই বীরভূমে একটা আছে বলে আমাদের গ্রামে 68টা কালু আছে। না উজুবিল্লাহ, বলে প্রত্যেকটা কালুর পেছনে একটা টাইটেল আছে, দোকানদার, মুদি দোকানদার, স্বর্ণকার, ফেরিওয়ালা, অমুক তমুক, একটা করে টাইটেল আছে। তো মোটা একটা ছেলে খালি মোটা হচ্ছে, বুঝলেন, মোটা হয়েই গেছে। তো পাড়ার ছেলেরাকে বলছে মোটু, তো আর দুঃখ হবে, কাউকে এরকম করে বলতে হয় না, দুঃখ হবে কিনা? হবে। তো ছেলেটা ওর বাপকে যেয়ে বলছে, আব্বা সবাই মোটা বলে রাগাইছে, তো দুঃখ হয়েছে আব্বা, আমি কেন এত মোটা? ও আবেগ করছে ওর বাপের কাছে, আব্বা আমি কেন এত মোটা?
তোর বাপ বলছে যে বেশি বেশি খা, তাহলে মোটা হবে, পাতলা হবে। হ্যাঁ আব্বা, আমি কই খেয়েছি গো? তখন আর বাপ বলছে দেখ, আমি তো বলতে পারবো না, মালদা যা, একদিন ডাক্তারকে চেক আপ দেখি আই, কেন মোটা হয়েছিস, কোনো রোগও হতে পারে। পারে কি পারে না? পারে, অনেক লোক মোটা হয় না। এবার ডাক্তারের কাছে গিয়েছে, ভালো করে দেখেন, এখনকার ডাক্তাররা রিপোর্ট ছাড়া রোগ বলতে পারে না। পারে? আগে রিপোর্ট, তারপরে কোনো কথা। কাগজটা দেন তো মাসে। এবার ডাক্তারের কাছে বলছে, ডাক্তার বাবু আমার যে কি রোগ হয়েছে, আমি খেতে টেতে পারি না, খালি মোটা হয়েই গেছি, যত বরকত আল্লাহ আমাকে দিয়েছে। তো ডাক্তার বলছে শোন, পেশাব পরীক্ষা কর, হার্টের এক্সরে কর, রক্ত পরীক্ষা কর, লালা পরীক্ষা কর, 17 গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে দিয়েছে ডাক্তার। সারাদিন, হ্যাঁ যে সারাদিন পরীক্ষা করছে। ভালো করে দেখেন, সকালবেলায় এতটি রিপোর্ট নিয়ে ডাক্তারকে যে বলছে, ডাক্তারবাবু দেখেন তো আমার কি হয়েছে। ও ডাক্তার রিপোর্ট দেখছে একবার, আর অর্ধেকে দেখছে একবার, রিপোর্ট দেখছে একবার, আর অর্ধেকে দেখছে, দেখছে যে ওর শরীরে কোনো রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। আরো কি বলছে, আমি খেতে পারি না। তো ডাক্তার যে খ্যাপা আছে, ডাক্তার কাগজে লিখেছে, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, সকালে 1টা রুটি খাবি, দুপুরে 2টা খাবি, রাতে 1টা খাবি। তাহলে 1, 2 আর 1 কত হলো? 4টা রুটি। হ্যাঁ, কটা হয়েছে? সকালে 1টা, রাতে 1টা, দুপুরে 2টা, কটা হয়েছে? 5টা, 4টে হয়েছে। এবার এই কাগজ দিয়ে এই খ্যাপা ওষুধের দোকানে যেয়ে বলছে, দোকানদার ভাই আমাকে ওষুধ দাও তো। দোকানে একবার কাগজ দেখছে, একবার ওর দিকে দেখছে, কোন মোটা ওষুধ? এই ওষুধ আমার দোকানে নাই, ওই তো রুটির দোকান আছে, যা। খ্যাপা ভাবছে যে ডাক্তারের ভুল হতে পারে। খ্যাপা এটা ঠিক বুঝেছে যে ডাক্তার মানুষ, ভুল হতেও। ডাক্তারকে কাগজ নিয়ে বলছে, বাবু আপনার মাথা ঠিক আছে? কেন রে? বলছি আপনি রোগ নিয়ে এলাম, আর আপনি আমাকে রুটির দোকানে পাঠাচ্ছেন। শোন, আমি রিপোর্ট দেখেছি তোর শরীরে কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই জন্য লিখেছি সকালে 1টা রুটি খাবি, দুপুরে রুটি কি ভাত খাবি না, দুপুরে 2টা খাবি, রাতে 1টা খাবি, 4টা রুটি খাবি, তো পাতলা হবে। ও তখন বলছে রুটি খেলেই পাতলা, এত সহজ? বলে হ্যাঁ, রুটি খেলেই পাতলা। ঠিক আছে, রুটি খাবো। তো ছেলেটা আবার উল্টা জিজ্ঞাসা করছে, ডাক্তার বাবু রুটি তো খাবো, কিন্তু ভাত খাওয়ার আগে না পরে? রুটি তো খাবো, তো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এই ছেলে পাতলা হবে না মোটা হবে? মোটা আবার বস্তা হবে। জাহান্নামীরা খায় কি, এত মোটা কেন? এবার দেখেন হাদিসটা বলি, জাহান্নামীরা কত মোটা। নবী বলেন, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দূর, অত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। আপনি গুগলে সার্চ করে দেখেন, জাহান্নামীরা মক্কা থেকে মদিনা যত দূর, অত দূর বসার জায়গা। তাহলে 450 কিলোমিটার জায়গা, পরে 500 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। এখান থেকে আলিপুরদুয়ার যত দূর, অত দূর জাহান্নামীদের বসার জায়গা। এরকম বিরাট আকৃতির দেহগুলোকে আল্লাহ জাহান্নামের লোকড়ি বানাবেন। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের ইন্ধন হবে, লোকড়ি হবে মানুষের দেহ, এবং পাথর কি দিয়ে জাহান্নামের কয়লা বানানো হবে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা। আমি একটু দোয়া করব। যারা আছেন, আমি আপনাদের মেহমান, আপনারা দাওয়াত করেছিলেন, বড় আশা নিয়ে এসেছিলাম, তবে আমি আর বললাম না ওগুলো, ওনারা বলে বুঝে নিয়েছে যে জালসা ভাই 12টাতে শেষ করতে হবে, সবারই উপরে রহম হবে। 12টার পর জালসা করবেন, মানুষের মোমেন্ট থাকে না ভালো, আর মানুষ উল্টাপাল্টা বলতে শুরু করে দেয়, যা বাস্তব প্রমাণ আমরা বহুত দেখেছি। তাই আজকের কথা রিপিট করব না, আমি শেষের বেলায় আপনাদের জন্য দোয়া করে দিব। এখন ঘড়িতে বাজে দেখেন একদম 56 বাজে, 3টা বাজতে 4 মিনিট বাকি আছে, 4 মিনিট টাইম লাগবে। মিষ্টি সুরে গাজাল হয়, আবার মিষ্টি সুরে গাজাল বলে। তো ঠিক আছে, আমার মা বোনদেরকে বলবো, জাহান্নাম যাওয়ার মেয়েদের অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো স্বামীর নাফরমানি করা। হাদিসটা বলে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা এবং তারা। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে জাহান্নামে দেখলেন শুধু নারী আর নারী, নারী আর নারী। আল্লাহ নবী ঈদের নামাজ পড়ালেন,
মেয়েদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারা সাদদাকনা, তোমরা সাদকা করো। কি সাদকা করতে হবে না? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি জাহান্নামে তোমরা মেয়েদেরকে বেশি দেখলাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য মেয়েদের সাদকা করতে হবে, দান করতে হবে। আল্লাহ নবী বলছেন প্রয়োজনে একটা খেজুর হলেও দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে মেয়েরা বেশি বেশি জাহান্নামে কেন? তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর অবাধ্য চলে, স্বামীর নিয়ামতের নাশুকরি করে, এর কারণে এরা জাহান্নাম যায়। আমরা পরিশেষে দোয়া করব, আল্লাহ আমাদের মা এবং বোনেরা যারা এই জায়গাতে উপস্থিত আছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে মার্জনা করো। আমরা সবাই বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, তোমার কাছে দাবি জানাই, ইলাহুল আলামিন, আমরা যারা পুরুষ মানুষ এখানে আছি, রব্বুল আলামিন, আমরা গুনাহগার পাপী মানুষ। আল্লাহ আমাদের মানুষ 50-100টা মানুষ আমরা উপস্থিত হয়েছিলাম, শেষ পর্যন্ত ছিলাম। রব্বুল আলামিন, জানি না কার মনে কি আশা ছিল, রব্বুল আলামিন তুমি আমাদের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, বহু কষ্ট করে এসেছিলাম জলসা করতে, কিন্তু সেরকম দর্শকের সাপোর্ট, সেরকম পরিস্থিতি পরিবেশ পাইনি। যা কিছু বললাম, গুনাহগার মানুষ, তারপরেও যদি কিছু ভুল হয়, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও। এখন আপনারা বলুন আল্লাহ, যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামিলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তোমার কাছে দোয়া করি, এই বিশাল আয়োজনের পেছনে অনেক খরচ, অনেক সময়, অনেক শ্রম গেছে। রব্বুল আলামিন, যারা খেদমত করেছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ তুমি জাযায়ে খায়র দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এই মাঠে জলসা আল্লাহ আগামীতে আর ভালোভাবে করার তুমি তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা বাচ্চা ছেলে আছে লেখাপড়া করছে, আল্লাহ তুমি তাদের জ্ঞান বাড়িয়ে দাও, মাদ্রাসা ছাত্রদের ইলম বাড়িয়ে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, অনেকে মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, ঈমানের সঙ্গে তুমি চালাইও, ঈমানি হালাতে তুমি মৃত্যু দান করিও, মৃত্যুকালে কালেমা নসিব করিও। বলুন আল্লাহ।